আপনাকে কয়েকজন শিল্পীর নাম বলা হবে, তাদের ব্যাপারে একটা ভালো দিক এবং একটা মানে আপনার অভিজ্ঞতায় খারাপ দিক বলবো না, মানে একটু দৃষ্টিকটু লেগেছে এরকম একটা কিছু জানতে ভাই চাই। এটা কিন্তু ঠিক না। না ঠিক না, আমরা আমরা আপনি একজনের নাম বললেন, আমি তার একটা খারাপ দিক বললাম, একটা ভালো আমি দিক আমি বললাম। বলেছি যে খারাপ দিক বলবেন না। এখন একজন মানুষের তো ভালো মন্দ মিলিয়েই একজন মানুষ। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আপনার অভিজ্ঞতা থেকে তার এই জিনিসটা মানে ভালো লাগে, এটা খারাপ লাগে নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা তো স্বাভাবিক থাকতেই পারে। যেমন ধরেন একজন মানুষের একটু রাগ বেশি, একটু রকচটা, এটা তো স্বাভাবিক মানুষের জীবন। তো ওই জায়গা থেকে জানতে চাচ্ছি আর কি। আচ্ছা করেন দেখি। প্রথমেই জানতে চাই আপনার সহযোগী যারা আছেন তাদের মধ্য থেকেই জানতে চাই। এটা কিন্তু খুব ক্রিটিক্যাল পর্ব ভাই। হ্যাঁ, এটা স্বাভাবিক, কিন্তু এই ক্রিটিক্যাল পর্ব থেকে আপনাকে দেখিয়ে দিতে হবে যে না, আচ্ছা। খুব সহজে হ্যান্ডেল করা যায় সবকিছু। আমাদের প্রিয় মানুষ মোহাম্মদ বদরুজ্জামান। আচ্ছা আগেই বলে নেই ভাই, যাদের বিষয়ে বলবো এটা সিরিয়াসলি নেবেন না, এটা শুধুমাত্র দিল মাহমুদ ভাইয়ের ইন্টারভিউর জন্য বলছি। না, এমনি একটা বিষয় তো আছে যে মানুষের ভালো খারাপ মিলিয়ে একজন মানুষ, তো সে জায়গা থেকে একটা অভিজ্ঞতা আমরা একটু শুনলাম আর কি। হ্যাঁ, সিরিয়াস নেওয়ার কোনো বিষয় দরকার নেই। বদরুজ্জামান ভাই আসলে অনেক বেশি আত্মবিশ্বাসী এবং আমার দেখা একজন সফল মানুষ। ওনাকে দেখে আমরা আসলে অনুপ্রাণিত হই। আর বদরুজ্জামান ভাইয়ের মন্দ দিক যেটা, সেটা হচ্ছে উনি ইমার্জেন্সির সময়ে ফোন ধরেন, কল ধরেন। আচ্ছা আচ্ছা, এটা আসলে ওনার একার মন্দ অভ্যাস না, এটা তো আসলে মন্দ অধিকাংশ- অভ্যাস না। এখন আপনি না, আপনার এটা- ইমার্জেন্সি, কিন্তু সে তো অনেক ব্যস্ত হয়ে না, এটা অধিকাংশ শিল্পীর দোষ। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওনারা শিল্পীরা আসলে যেটা হয়, ও মানে ইমার্জেন্সি বা গুরুত্বপূর্ণ সময়ে ফোন ধরেন। দর্শক আমরা কিন্তু তাদের একটা মুদ্রা দোষ সম্পর্কেও জানতে পারলাম। যাই হোক, আচ্ছা পরবর্তী হচ্ছে আমাদের প্রিয় শিল্পী আবু রায়হান, তার সম্পর্কে জানতে চাই। আবু রায়হান ভাই আসলে বাংলাদেশের ইসলামী সঙ্গীত শিল্পীদের মধ্যে অন্যতম একজন শিল্পী এবং ওনার কণ্ঠটা আসলে আমার অনেক ভালো লাগে। আচ্ছা আচ্ছা, এবং উনি একজন শিল্পী হিসেবে একজন সফল শিল্পী বলা যায় আমাকে। এটা আচ্ছা। হচ্ছে ওনার ভালো দিক। এটা তো আসলে আমরা অনেকেই সবাই জানি বা অনেকেই জানি। জানা বিষয়টাই আবার বললাম। আচ্ছা ঠিক আছে, এখন মন্দ দিক সম্পর্কে। মন্দ দিকটা হচ্ছে আবু রায়হান ভাইয়ের ক্ষেত্রে খারাপ দিক যেটা বা মন্দ দিক যেটা, সেটা হচ্ছে উনি অনেক সময় কাজের ক্ষেত্রে বেখেয়ালি হয়ে পড়ে বা সিরিয়াস থাকে না। আচ্ছা, মানে কাইন্ড অফ অলসতা নাকি এরকম? অলসতা আর কি। আচ্ছা এটা আচ্ছা উনি নিজের মুখেও বলে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। এরপর হচ্ছে আপনাদের কলরবের কিশোর শিল্পী এবং অনেক প্রোগ্রামে যাকে আপনার সাথে দেখা যায় আপনার সঙ্গী হিসেবে, তাহসিনুল ইসলাম। তাহসিনুল ইসলামের ভালো দিক হচ্ছে সে সবসময় একটু পরিপাটি থাকে, স্মার্ট। স্মার্ট ভাবে থাকে আর কি। আর তার মন্দ দিক যেটা, সেটা হচ্ছে ধরেন তাকে নিয়ে প্রোগ্রাম রাখছি আমি, প্রোগ্রামের দিন আমি যখন রওনা দিব, তখন যখন আমি তাকে কল দেই যে বের হও বাসা থেকে, তখন সে আমাকে বলে যে ভাই আপনি একাই চলে যান। এবং এটা সে মাঝে মাঝে করে। এই অভিজ্ঞতার আমিও শিকার হয়েছি, যাক মিলে গেল।